আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের পা কীভাবে রান্না করে খাওয়া যায়। এটা বড় বড় গলদা চিংড়ির পাগুলি নিয়ে এসেছি আমি। প্রথমে চিংড়ি মাছের পাগুলিকে ভালোভাবে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে দেখুন পানিটা সবুজ কালারের বের হয়ে যাবে। তারপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটি কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পাগুলিকে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব যেটা এটা মচমচ করে। ঠিক আছে, আমি আবার বলতেছি এমনভাবে ভাজতে হবে যেটা এটা মচমচ করে। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটি পাত্রে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর বাকি তেলটাতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিব। অনেকে হয়তো এটা যে খায়, অনেকে এটা তাও জানে না। আমি আপনাদের যারা খায় বা যারা বাসায় আনে কীভাবে রান্না করতে হয় জানে না, তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়েছি, দিয়ে তারপরে লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে এখানে আমি হলুদের গুঁড়ি দিয়েছি, জিরার গুঁড়ি দিয়েছি, গরম মশলা গুঁড়ি দিয়েছি, তারপরে লাল মরিচের গুঁড়ি দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে তারপরে এখানে আমি একটু গরম পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি তারপরে টমেটো কিউট করে রেখে দিয়েছিলাম, টমেটোগুলি দিয়ে দেবো। টমেটোগুলি দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো যখন গলে আসবে তখন এখানে আমি চিংড়ি মাছের পাগুলিকে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়বো। মোট কথা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে মশলাগুলি না ঢুকে, ততক্ষণ পর্যন্তকে আমি ভালো করে ভেজে নেব। আমি উল্টিয়ে পাল্টি ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনি এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অনেক মজা। যারা কাঁকড়া খেয়েছেন তারা বুঝবেন এটা ঠিক ওরকমই স্বাদ। এই যা আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।